আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিনগুলোতে একটি দোয়া বারবার পড়তেন। শুধু নিজে পড়তেন না, আয়েশা রাদিয়াল্লাহুকেও শিখিয়েছিলেন, সাহাবীদের শিখিয়েছেন। বলেছেন, তোমরাও এই দোয়া পড়ো। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এই দোয়াটা জানিই না, পড়িও না। আর না জেনে না পড়ে একটা বড় ঝুঁকিতে থাকি। সেই ঝুঁকিটা কি? আজ আমরা একটি ভয়ের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমি সবচেয়ে বেশি কি ভয় পাই তোমাদের জন্য? সাহাবীরা অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরক নয়, দুনিয়ার রূপ নয়। বললেন, আমি সবচেয়ে বেশি ভয় পাই দিন বদলে যাওয়ার। মুসনাদে আহমদ, হাদিস নং 22,428। মানে একজন মানুষ আজ ভালো আছে, নামাজ পড়ছে, কোরআন পড়ছে, কিন্তু কাল কি হবে কেউ জানে না। দিল বদলে যায়, ঈমান দুর্বল হয়, ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায়। এই ভয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। তাহলে আমাদের কতটা সতর্ক থাকা উচিত? কোরআনে আল্লাহর কাছে যে দোয়া চাওয়ার হয়েছে, আল্লাহ তাআলা নিজে মুমিনদের শিখিয়ে দিয়েছেন। সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াত। বাংলা অর্থ, হে আমাদের রব, আপনি আমাদের হেদায়েত দেওয়ার পর আমাদের অন্তর বাঁকা করবেন না। আপনার কাছ থেকে আমাদের রহমত দিন, নিশ্চয়ই আপনি মহাদাতা। এই দোয়ায় মুমিন কি চাইছে? হেদায়েত পাওয়ার পরেও যেন হেদায়েত থাকে, ঈমান আনার পরেও যেন ঈমান থাকে, নামাজ শুরু করার পরেও যেন নামাজ টিকে থাকে। এটা কেন চাইতে হবে? কারণ দিল আল্লাহর হাতে। তিনি চাইলে দিতে পারেন, চাইলে নিয়েও নিতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিনের দোয়া। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, সেই সময় বারবার একটি দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। অর্থ, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। সহিহ তিরমিজি, হাদিস নং 35-22। আয়েশা রাদিয়াল্লাহু একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত বেশি এই দোয়া পড়েন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, অন্তর আল্লাহর আঙ্গুলের মাঝে, তিনি যেদিকে চান ঘুরিয়ে দেন। সহিহ মুসলিম, হাদিস নং 2654। এই কথা শুনে ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী, যার গুনাহ মাফ করা হয়েছে, যাকে আল্লাহ সরাসরি ভালোবাসেন, তিনিও এই দোয়া ছাড়তেন না। তাহলে আপনি দিল কিভাবে বদলে যায়? ধীরে ধীরে। একদিন ফজর ছুটে গেল, মনে কষ্ট হলো। পরদিন আবার ছুটে গেল, একটু কম কষ্ট। এক সপ্তাহ পর অভ্যাস হয়ে গেল। একদিন কোরআন না পড়লে মন খারাপ ছিল, এখন সপ্তাহ পার হয়, মন খারাপ হয় না। এটাই দিল বদলে যাওয়া। হঠাৎ হয় না, আওয়াজ করে হয় না, নীরবে হয়, খুব ধীরে ধীরে হয়। একদিন পিছনে তাকালে বুঝতে পারবেন কত দূরে সরে এসেছেন। তখন ফেরা কঠিন হয়ে যায়। দিল স্থির রাখার আমল। প্রতিদিন আমাদের এই দোয়া পড়তে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। ফজরের পর একবার, ঘুমানোর আগে একবার। এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এর চেয়ে বড় দলিল আর কি লাগে? বেশি বেশি কোরআন পড়তে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সেই ঘরে আলো বাড়ে, শয়তান দূরে থাকে। সহিহ মুসলিম, হাদিস নং 780।
কোরআন দিলকে নরম রাখে, শক্ত হতে দেয় না। নেক মানুষের সাথে থাকতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। সুনানে আবু দাউদ হাদিস নং 48-33। যাদের সাথে থাকবেন তাদের মতো হয়ে যাবেন। নেক মানুষ কাছে রাখুন, দিল নেক হবে। গুনাহ হলে সাথে সাথে তওবা করুন। গুনাহ দিলে কালো দাগ ফেলে, বেশি দাগ পড়লে দিল শক্ত হয়ে যায়, তখন আর কষ্ট লাগে না। আর এটাই সবচেয়ে বড় বিপদ। গুনাহ হলে দেরি না করে ইস্তেগফার পড়ুন, দাগ মুছে যাবে। আজকের জীবনে আমরা শরীরের যত্ন নিই, ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, ব্যায়াম করি, কিন্তু দিলের যত্ন নেই না। অথচ কিয়ামতের দিন শরীর কাজে আসবে না, কখনোই না। কাজে আসবে দিল। আল্লাহ বলেন, সেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু সেই দিল, যে দিল আল্লাহর কাছে সুস্থ অবস্থায় আসবে। সূরা শুআরা। দিল সুস্থ রাখুন। প্রতিদিন একবার এই দোয়া পড়তে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করুক, এমনকি কোরআনের বরকতময় দোয়াগুলো পড়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।